আমরা সবাই তো সুন্দর একটা ক্যারিয়ার গঠন করতে চাই, তবে আপনি কি জানেন আমাদের এই ক্যারিয়ার গঠন নির্ভর করে আমরা দৈনন্দিন জীবনে যে কাজ করছি তার উপর। এক্ষেত্রে আমাদের ক্যারিয়ার গঠনে হল্যান্ড থিওরি নামে একটা বিখ্যাত থিওরি আছে। হল্যান্ড হলেন আমেরিকার জন লুইস হল্যান্ড। উনি একজন আমেরিকান বিজ্ঞানী। 50 দশকের দিকে তিনি 3.5 কোটি মানুষ এবং 25টিরও বেশি ভাষায় তিনি মানুষের ক্যারিয়ারের উপর একটি গবেষণালব্ধ তত্ত্ব দেন, যা হল্যান্ড থিওরি নামে পরিচিত। চলুন হল্যান্ড থিওরি সম্পর্কে জেনে নেওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ব্যক্তিত্বকে প্রধান 6টি ভাগে ভাগ করা যায়। এক্ষেত্রে হল্যান্ড সংক্ষিপ্তভাবে মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ করেছে রাইসেক বা হল্যান্ড কোড দিয়ে। আর IASEC রাইসেক, যেখানে আর মানে হলো রিয়েলিস্টিক বাস্তববাদী, এবং আইতে ইনভেস্টিগেটিভ মানে অনুসন্ধানী, আর এতে হলো আর্টিস্টিক বা শিল্পী, এবং এসে সোশ্যাল বা সামাজিক, ইতে হলো এন্টারপ্রাইজিং বা উদ্যমী, এবং সিতে হলো কনভেনশনাল বা গতানুগতিক। এগুলোকে বলা হয় হল্যান্ড কোড। এবার হলো একই ধরনের ব্যক্তিত্বের মানুষ যখন একসাথে কাজ করে তখন এমন একটি কর্মপরিবেশ সৃষ্টি হয় যা তাদের ব্যক্তিত্বের জন্য উপযোগী। অর্থাৎ যারা সম্মিলিতভাবে কোনো একটি কাজ করেন, এই ধরুন আপনি নিউজ পড়ছেন, তাহলে আপনার আশপাশে যারা আছে আপনার নিউজ পড়ার জন্য যে সকল প্রোডাক্টিভ বা প্রোডাক্ট প্রয়োজন হয়, তারা কিন্তু আপনাকে সেদিকে প্রভাবিত করবে। অর্থাৎ আপনি যে কোনো কাজ করুন না কেন, আপনার আশপাশের মানুষ যে কাজ করবে এবং যদি আপনি তাদের সাথে থাকেন এবং সেই কাজ করেন, তাহলে কিন্তু তাদের কাজটাও আপনাকে প্রভাবিত করবে। 6টি ব্যক্তিত্বের জন্য 6টি মৌলিক ধরনের কাজের পরিবেশ রয়েছে। এক্ষেত্রে বাস্তবসম্মত, অনুসন্ধানমূলক, শৈল্পিক, সামাজিক, উদ্যমী এবং গতানুগতিক। মানুষ এমন কাজের পরিবেশ খোঁজে যেখানে তারা তাদের দক্ষতা ব্যবহার করতে পারবে ও তাদের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারবে। যেমন অনুসন্ধানী ব্যক্তিরা অনুসন্ধানমূলক পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করে, অর্থাৎ যারা মূলত কোনো একটি কাজে একদম শেকড়টা জানতে চায়। এই ক্ষেত্রে হল্যান্ড থিওরি 4 নম্বরটা, অর্থাৎ মানুষ যেমন কাজ করতে চায় ঠিক তেমন একটি পরিবেশ মানুষ খুঁজে নেয়। হলো ব্যক্তিত্বের ধরন অনুযায়ী যারা কর্মপরিবেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ এবং পছন্দ করবেন বলে সিদ্ধান্ত নেন, তারাই কর্মজীবনে সফল ও সন্তুষ্ট হতে পারবেন। অর্থাৎ আপনি যেই কাজটা আপনার ব্যক্তিত্বের মধ্যে যায় এবং আপনি যা পারেন, অর্থাৎ এই ক্ষেত্রে বলা যায় ফ্যাশন, আপনি ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাহলে ফটোগ্রাফি, এবং আপনি গান গাইতে পছন্দ করেন তাহলে আপনি ভবিষ্যতে গান গাইবেন, আপনি লিখতে পছন্দ করেন ভবিষ্যতে আপনি লিখবেন। অর্থাৎ ছোটবেলা হতে আপনি যে জিনিসগুলোর সাথে অভ্যস্ত এবং যে জিনিসগুলো আপনি পারেন, যাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই কাজগুলো যখন আপনি করবেন এবং এমন একটি পরিবেশ পাবেন, সেক্ষেত্রে আপনার সফলতা এবং সন্তুষ্টির হার নির্ভর করে সবচেয়ে বেশি। আপনার কাজের ধরন আর অনুভূতি আপনার কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানের উপর অনেকাংশে নির্ভরশীল। অর্থাৎ আপনি যে পরিবেশে কাজ করছেন সেই পরিবেশটি মূলত আপনার কাজের ধরন আর আপনার অনুভূতি কিংবা সন্তুষ্টির উপর অনেকাংশে নির্ভরশীল। এক্ষেত্রে আপনি যাদের সাথে কাজ করতেছেন তারা যদি আপনার মতো একই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়, এক্ষেত্রে আপনি তাদের যে কার্যপ্রণালী আছে সেখান থেকে অনেক কিছু গ্রহণ করতে পারবেন খুব সহজে, এবং আপনি সন্তুষ্ট হবেন তাদের কাজের মাধ্যমে। সুতরাং বলা যায় যে আমাদের ক্যারিয়ার গঠনে হল্যান্ড থিওরির অনেক প্রভাব রয়েছে। এক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ এবং সন্তুষ্ট হই যখন আমাদের পছন্দের পরিবেশে পছন্দের ক্যারিয়ারটাই আমাদের জীবনে প্রভাব পেলে এবং যা থেকে আমরা আর্থিকভাবে সচ্ছল হই, সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি সন্তুষ্টি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি।